আজকে এই সমাবেশ যখন করতে এসেছি, আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি। এই কারণে আমি আসবার পথে দেখি পুলিশ অস্ত্র তাক করে আছে, পুলিশের বিভিন্ন ব্রাঞ্চ অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, আর কি জানি রঙের একটা পোশাক পরা দেখলাম, হ্যাঁ স্বয়ংক্রিয় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। এসব দেখে আমার মনে হয়েছে আমি কোন পবিত্র নগরীতে আসিনি, আমি একটি যুদ্ধের নগরীতে এসেছি। মনে হয় নাই আমি সিলেটে আছি, হযরত শাহজালাল হযরত শাহপরানের সিলেটে আমি আছি, মনে হয়েছে আমি মনে হয় ইউক্রেনে আছি, ঝালকুচিয়ায় আছি, অথবা অধিকৃত পশ্চিম তীরে আছি, অথবা সিরিয়ায় আছি, যা প্রত্যাশিত ছিল না। ছিল আজকে কি বার? আজকে শুক্রবার, ছুটির দিন। শুক্রবার একটি পবিত্র দিন। শুক্রবারে মানুষ সাধারণত ধর্মকর্ম করে, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যায়, তাই না? অথচ এই শুক্রবারেও আমাদের মিছিল করতে হচ্ছে। তার কারণ করিমগঞ্জ পুলিশ অফিসাররা জানিয়ে দিয়েছেন বন্ধের দিন ছাড়া মিছিল মিটিং করা যাবে না, করলে নাকি জনজীবন কি বলে বিপর্যস্ত, সড়ক চলাচল বাধাগ্রস্ত হয়। আর এই কর্তব্য করা এত আপনাদের কর্তব্য জ্ঞান, এত আপনারা বোঝেন, তাহলে 18 সালের নির্বাচনের আগের রাতে সিল মেরেছিল কারা? এই যে আপনারা যারা আজকে আমাদের আইন দেখা, সময় তো দেখি গুন্ডা পান্ডারা সিল মারতো, ভাই ধাক্কা দিও না, রেকর্ড আছে, তাই না? বিভিন্ন জায়গায় জায়গায় গুন্ডা পান্ডা হায়ার করে নিয়ে যে সিল মারতো। আওয়ামী লীগেরও আগে দেখতাম যে তারাও গুন্ডা পান্ডা দিয়ে সিল মারতো। পুলিশ আপনাদের পোশাক পরে ব্যালট বক্সে সিল মেরেছেন, ব্যালট পেপারে সিল মেরেছেন কেন? ও ভাই আমরা কাজ করলাম এই কাজের কারণে শুধু সড়ক চলাচল না, এদেশের 16 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা কেড়ে নিচ্ছি। সেদিন কি মনে পড়ে না এই কাজের জন্য এদেশের 16 কোটি মানুষের মানবাধিকার লঙ্ঘিত হতে পারে? সেদিন আপনাদের কর্তব্য জ্ঞান, কাণ্ড জ্ঞান